পা নামান। পা নামাবো না, পলিশ কর। আমি আপনার জুতা পলিশ করবো না। চুপ! আমি কি মাংনা করামো? পয়সা দিব না? কর তো মুচিগিরি, পলিশ করবি না কেন? আপনি টাকা দিলেও আপনার জুতা আমি পলিশ করবো না। কি করবেন? আপনি অন্য জায়গায় যাই পলিশ করেন, আমার জোর করতেছেন কেন? কেন জোর করলে লাগে জলে? তখন মনে ছিল না? ওই সময় যদি আমার কথা শুনতি, আজ তো জুতা পলিশ করা লাগতো না। কতবার কইলাম যে আমার বাড়ির পিছে এক খণ্ড জমি কিনা দিই, একটা বাড়ি তুইলা দিই। আরে আমি যতদিন আছি খাওয়া পড়ায় কোনো অসুবিধা হইতো না। আরে আমি মইরা গেলেও যাতে তোর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করে দিতাম। তা না, ওনার সংসার করা লাগবে, স্বামীর পরিচয় চাই, স্বামীর মর্যাদা লাগবে। আমার বউ হওয়ার খায়েশ হয়েছিল তোমার না? স্বীকৃতি না দিয়া ভোগ করতে চাইছিলেন, আমার কিনতে চাইছিলেন। আমি বিক্রি হই না, এটাই আমার অন্যায়। ন্যায় হয়েছিল না অন্যায় হয়েছিল বোঝো না? করছিল না বিয়া? কই স্বামী, কই সংসার, কই? আমার কপালে যা ছিল তাই হয়েছে। আপনার এত আনন্দ লাগতেছে কেন আমার দুঃখ দেখে? আপনি জানেন থেকে যান। আমি বাজার কমিটির সভাপতি, তুই আমারে কোচ যাইতে? তুই যা, তুই ওঠ এখান থেকে, তুই এখানে বইতে পারবি না। আমি সরামু না বাক্স। আপনি বাজার কমিটির সভাপতি, এই বাজারের মালিক না। আর এই বাজারটা আপনার বাপরে কিনা তার লোক না। দারুণ প্রতিবাদী। কি করতেছেন? বলো। আপনি কি করলেন? চুপ! একটা কথা কইবি না। বহু তেজ দেখাইছ, আজকে তোর তেজের কারণে তুই আজকে রাস্তায় নামছস। তরে তরে আমি ভিক্ষা করাই আসারু। এইখানে আর তুই বইতে পারবি না, এখানে আমি সবজির দোকান দিব। সরা, তুই সর। আল্লাহ একজন আছে, সে সব দেখতেছে। যেই ক্ষমতা মানুষকে মানুষ মনে করে না, সেই ক্ষমতা আল্লাহ একদিন কাইরাও নিব। আল্লাহ দিতেও পারে, আবার নিতেও পারে। আমিও তো তাই কই, আল্লাহ তোর থেকে নিছে আর আমারে দিছে। এইখানে আর বসতে পারবি না। আল্লাহ গজব দিব, আল্লাহ গজব দিব। ঘরে আসো? কই গো তোমরা? কি হইছে? আমার দুইটা পেঁয়াজ আর একটু লবণ দিবা। আজকে বাজারে বইতে পারি নাই, বাক্সটা ফালাই দিছি। ফালাইয়া তো দিবই। আপনি যেইভাবে মানুষের সাথে তর্ক করেন, আল্লাহ গো আল্লাহ। আমি তো তর্ক করি নাই, ওরা আমার গায়ে পড়ে তর্ক করতে আইছে, আমার বাক্সটা ফালাই দিছে। ঠিকই আছে, যেমন আপনার তেজ তেমন আপনার দুর্ভাগ্য। তুমি তেজ দেখাইতেছো কেন? আমি কি তোমার ঘরে আগুন দিছি? দুইটা পেঁয়াজ চাইছি, দিলে দিবা, না দিলে নাই। এত কথা কইতেছো কেন? আপনারে কতবার বলছে আপনি জুতার বাক্স নিয়ে বাড়িতে ঢুকবেন না। এই পচা জুতা থেকে যে কি গন্ধ আসে, এইটা যদি আপনি বুঝতেন, আমার সাথে তর্ক করতেন না। আমার জুতার বাক্স যদি আমার ঘরে রাখি, তাহলে তোমার সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি এমন কিছু করতে পারবেন না যাতে আপনার প্রতিবেশীর সমস্যা হয়, পরিবেশ দূষণ হয়। আমি চাইলে কিন্তু আপনার নামে নালিশ দিতে পারি পৌরসভায়। নালিশটা কেন দিনে জানেন? বয়স্ক মানুষ, এই জন্য আপনার হয়রানি করতে চাই।
যে আপনি এমন একটা মানুষ, আল্লাহ রে আল্লাহ, আপনার জন্য পুরো গ্রামটা ভোগান্তিতে পড়তেছে। আল্লাহ রস্তে পচা জুতার গন্ধ আর শুকায়ের নাম গো, মেহেরবানি করে মাফ করে দেন, আপনি যান এখান থেকে। যান। আমার বাক্সে তো জুতাই নেই, তোমরা গন্ধ পাইলা কই? গন্ধ আসে আপনার শরীর থেকে, সারাদিন যে জুতা নিয়ে মাখামাখি করেন। যান এখান থেকে, যান, অনেক হয়েছে। এই তারিখ আর কত? ঘরের পাশে এরকম প্রতিবেশী থাকার তো দূরের কথা, গ্রামের মধ্যে তো এরকম মানুষ থাকাই উচিত না। দুনিয়াতে কি আর কোনো কাজ কাম নাই? তার কি মুচিবিটি করতে হবে? এগুলো আমারে বলতেছে কেন? আমি কি তারে মুসিগিরি করতে বলছি না? জুতা ফুতার গন্ধে তোমার যেমন অসুবিধা, আমারও তো তেমন অসুবিধা। বাড়িতে ঢুকলেই একটা বন্ধ হয়ে আসে। আমারই পোড়া কপাল, বুঝছো না? সবার বাসার প্রতিবেশী ঘর থেকে রান্নার গ্রান আসে, আর আমার বাসার প্রতিবেশী ঘর থেকে জোতার গন্ধ আসে। মনে চাই কি জানো, ঘরের মধ্যে যে আগুন লাগাই দিই। না 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 না, ঘরে আগুন লাগানো যাবে না। ঘরে আগুন লাগালেই মুচিয়ে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে, সবগুলোর জেলে থাকে। এমন ব্যবস্থা করতে হবে যেন এই মুচিওয়ালি নিজেই বাড়ির থেকে বাইরে হয়ে যায়। তুমি কি ভাবছো এই মহিলা এত সহজে পালাইবো? তাহলে আমি করবোটা কি? সে নিজের থেকেও বাইরে হবো না, জোর করে বাইর করা যাইব না। আচ্ছা, তোমার বাপের মাথায় তো অনেক হারামি বুদ্ধি আছে। মানে ওইভাবে না, তার তো বুদ্ধি আছে অনেক। আমরা ভালো বুদ্ধি মন্দ বুদ্ধি, অনেক বুদ্ধি তো থাকে মানুষের মাথায়। আমরা ভালো বুদ্ধিটা নিলাম না, হারামি বুদ্ধিটা নিলাম। তো তাহলে কি হলো? সেও বের হয়ে গেল, মুচিওয়ালি বের হইলো, আমাদেরও কোনো দোষ হলো না। আচ্ছা, আমার বাপের মাথায় হারামি বুদ্ধি আছে, সে হারামি বুদ্ধি দেয়। ওইভাবে বলি না, সে তো একজন বুদ্ধিমান মানুষ, সেটা আমি মাইনে নেছি। আমরা খারাপটা বুদ্ধিটা নেবো আর কি, এটা। তুমি না পুরোনো, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই। তাড়াতাড়ি বেশি আবেগে মাখাই ফেলাইছি। এই, নিজের একটু পাল্টাইতে পারেন না? মুচিগিরি সাইড আবার ঝাড়ুদারি শুরু করছেন। আমার কাজ আমি করি, মুসিগিরি করি আর ঝাড়ুদারি করি। আমারটা আমি করি, আমি কইরা খাই। আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কি আপনার খাই না পড়ি? দেখেন, আপনারা রোজ রোজ বইলা করে সাবধান করতে পারবো না, আপনারা ঝাড়ু দিতে পারবেন না। কেন বন্ধ করো? পাশাপাশি ঘর, আপনার পরিবেশ নষ্ট হইলে আমার পরিবেশ নষ্ট হয়। এতদিন মানুষ আমারে বলতো মুসি বাড়ির লোক। আমি বহুত কষ্টে মানুষকে বুঝাইছি তার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, এক বাড়ির লোক না। এখন আপনি আবার শুরু করছেন ঝাড়ুগিরি। মানুষ যদি আমারে বলে ঝাড়ুদার বাড়ির লোক, আমার প্রেস্টিজ থাকবে। আপনার জন্য যদি আমার সম্মান নষ্ট হয়, আসলেই আপনার খবর আছে। কেন, ঝাড়ুদাররা কি মানুষ না? যারা মুসিগিরি করে তারা কি মানুষ না? মুসে যদি জুতা সেলাই না করে আপনি পড়তে পারবেন? আপনি নিজে সেলাই করে পড়তে পারবেন? হ্যাঁ, রাস্তাঘাট যারা পরিষ্কার না রাখে, রাস্তাঘাট যদি পরিষ্কার না থাকে আপনি হাঁটতে পারবেন? শুনেন, আপনারা যারা শিক্ষিত মানুষ তারাই সবচেয়ে বড় অশিক্ষিত, ভুল কাজগুলা করেন। আমরা মুসিগিরি করি বা ঝাড়ু দেই বা মেথগুড়ি করি, এই জন্য আপনারাই নোংরা করে তাচ্ছিল্য করেন। একদম জ্ঞান দিবা না। কি করবেন আপনি? হ্যাঁ, হুমকি দেন কেন? আমার কাজ আমি করবো, আপনি কি করবেন? মারবেন? মারেন, মারেন। চুপ করো, নাহলে কিন্তু খবর আছে। আমি চুপ করুম না, আমার কাজ আমি করতেছি, আপনি বাধা দেন কেন? আমি কাজ করবো, আমি ঝাড়ু দিবই। এত ঘরমি করো কা? ঘরমি করে খুলেতে পারবা? ঝাড়ু দিতে পারবা না মানে পারবা না। আম্মাজান, আম্মাজান, মিথি কই রে মা? আব্বা কেমন আছেন? ভালো আছি। এই নে ফল নিয়ে আসছি, গাছে হইছে। এত কষ্ট করে আনতে গেলেন কেন আপনি? না না, এগুলো আনতে তো কষ্ট হয় নাই, তো দুর্গন্ধে থাকতে পারতেছি না, কেমন জানি চামড়া পচা গন্ধ আসতেছে। আপনি এখানে বসে আছেন কেন? উঠেন এখান থেকে। আহা, ওরে ধমকাইস না। এই মুসি একটা ফল দে তো, দে 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 দে। এই নে, এটা মুসিরে দে। আমি ফল খামো না, আমার ফলের দরকার নাই। এই গরিব, এত রাগ করো কেন? পাশাপাশি থাকো, সেই জন্যই তো ধমকটা খাইছো। তুমি যদি আর এক গ্রামে থাকতা তাহলে কি আর ধমক খাইতা? আপনাকে কথা বলা না বলা কোনোটাই আমি তোয়াক্কা করি না। আমার কপালে যা আছে তাই হইব। আপনাকে ফল আপনারাই খান। দেখছস
কত বড় বেয়াদব! আমার মুখে মুখে তর্ক করে। কোনো সামাজিকতা আছে, ভদ্রতা আছে? অভদ্র জানি কোনকার। এই বয়সে তো ওনার একা থাকা লাগে। এই বয়সে কি কেউ একা থাকে? পোলাপের লগে থাকে। এই জন্য তো ওনার কপালে জুতা জুটছে। হরে মা, কথাটা ঠিকই কইছস। আমি একলা থাকি আর 10 জন লইয়া থাকি, তাতে আপনাকে কি সমস্যা? 2 দিন পর পর গায়ে পুরা তর্ক করেন কেন, ঝগড়া করেন কেন? সত্যি করে কোন তো আপনারা কি চান? আমি আমার স্বামীর বিটা ছেড়ে চলে যাই আর আপনারা দখল নেন? ওই তোর আছে কি রে? তোর কি দখল করুম? আমার ঘরের পিছনে যে খিলটা পড়ে রয়েছে, সারা বাড়ি খুঁজে এটাও তো পাওয়া যাবে না তোর। আব্বা, আপনি ঘরে চলেন তো। আপনার জামাই আসলে এরা আমি একটা বিহিত করেই ছাড়বো। বিয়ে করতে হইব। চল। আমার স্বামীর বিটা আমি কোথাও যাব না। এটা আমার স্বামীর বিটা, না খায় পড়ে থাকবো। আচ্ছা, আমার বাপে কি আর তোমার বাড়িতে আইব না? আমার বাপে আইতে নাইতে অপমান হইছে। আব্বা অপমান হয়েছে মানে কি? কে অপমান করছে? কারো তো বড় সাহস? আমাদের বাড়ির প্রতিবেশী মুচি বলে। এই মুচি মহিলা আবারও ঝামেলা করছে। আমি ওর এলাকা ছাড়া করবো। তুমি যে কি করবা এটা আমার বুঝা শেষ, আমার বুঝেতে এখন। আরে মা, জামাই বাবাজির লগে রাগারাগি করিস না রে। ওই মুসিবেটি যদি না বুঝে, জামাই কি দোষ? আর কেউ যদি কথাই না বুঝে, আর কি পিড়াই বুঝাইবি? আমি একটা মাছ দিই, মাছ নেন। কি দুর্গন্ধ রে! এর মধ্যে কি খাওন যায়? এই মুসিবেটি যে করতে গেছে পচা চামড়া চামড়া নিয়ে আসে। আব্বা, আমার আর ভালো লাগে না। খেসরা আচরণ, দুর্গন্ধ, সবার লাগে তর্কাতর্কি করে বেড়ায়। কোন দিন জানি আমার এই এলাকা ছাড়া করে। আমি মুসিওয়ালির শাস্তা করতেছি। এই জামাই, বসো, পরে সাহায্য করো, আগে আমারে যাইতে দাও। এখন যদি তুমি যাও, তোরা বাবা আমি তোমাকে উস্কানি দিছি, বরং আমি যাওয়ার পরে তারপর সাহায্য করো। এখন খাও, মাছ দাও। কি রে মা, তুই দিন দিন এত শুয়ে যেতেছিস কে? একটু কাম কাজ কম কর, রেস্ট নে। আমার কপালে আব্বা আর কোনো রেস্ট নেই। কেন? একটা কাজের মেয়ে লোক রেখে লো। বাবা, আমি একবার কাজের লোক খুঁজছি, পাই নাই। হ্যাঁ সত্যি, আজকাল কাজের লোক পাওয়া খুবই মুশকিল। এক কাম করলে কেমন হয়? কি কাজ? আচ্ছা, এই মুচিওয়ালিরে ডাকলে কেমন হয়? না না আব্বা, আপনি এগুলো কি করতেছেন? ওনারে কেন রাখবো? বাবা, ওনারে রাখা কি সম্ভব? আরে বাবা, কেন সম্ভব না? সেও কামের মানুষ, কাম করবে, কাজ করে 2টা পয়সা পাইবো, 2 বেলা খাইতে পারবো, এ তো তার জন্য ভালো, আমাদের জন্য উপকার হইব, তোমার জন্য উপকার হইব। তারপরও ব্যাপারটা কেমন দেখা যায় না? আর রাখো, তোমার কেমন দেখা যায়? কাম করবো, খাইবো, এর দেখা থেকে কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। আব্বা একটু ঝোল দেই, ঝোল নেন। নেন নেন। আর কি নিবি?
গন্ধে তো খাইতে পারতেছি। নেন 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 খান। আরে কি খাওয়া যায় নাকি? এইভাবে শুয়া বসে থাকলে হইবে? খাইতে হইবে না? আমার কাছে কেন আছেন সেটা আগে কম। আপনি মুরব্বী মানুষ, সারাদিন কষ্ট করেন, তাতে তো আপনার খাওয়ার খরচটা হয় না। আমার কপালে নাই, তাই হয় না। কপালে আছে, বাহিরে কাজ না করিয়া ঘরে কাজ করলেই তো হয়। মানে আমার ঘরে তো বেশি লোকজন নাই, আমি আর আমার বউ, মাঝে মাঝে আমার শ্বশুর আসে। আপনি আমার ঘরে থাকলেন, রান্না বান্না টুকটাক কাজ করলেন, খাওয়া থাকা নিয়ে সমস্যা হবে না। মাস শেষে 500 টাকা বেতন দেব। আমি আপনার ঘরে কাম করুন। আরে বাবা, কেন? আমি তো মাগনা করাবো না, টাকা দিব। আপনি হন যান, আমি পরে ভাইবে জানাবো। ভাবাভাবির কি আছে? নিজের ভালো তো পাগলও বুঝে। আপনি যদি আপনার ভালো না বুঝেন তাহলে তো আমার কিছু করার নাই। করবো 3 বেলা খাওয়া, 1000 টাকা দিতে হইব। দিলাম 1000, বাইরের লোক তো আর কেউ নেবে না। আপনি তো আমার আপনার লোকই, আপনি পাইলেন 1000, আর থাকা খাওয়া তো আছেই। আমি 3 বেলা খামু, কিন্তু আপনার ঘরে থাকুম না। আমার একটা ঘর আছে, স্বামীর মিঠা, ভাঙ্গা হোক পুরান হোক, এই স্বামীর মিঠাতে আমি মরার আগ পর্যন্ত থাকবো। আপনার দেমাগ আছে, দেমাগ থাকা ভালো। কালকে থেকে কাজে এসেন, কাজ করার সময় দেমাগ রাখবেন না। আমার বউ তো একটু রাগী, সে দেমাগ সহ্য করতে পারবে না। আল্লাহ, এত সুখ আমার, আল্লাহ তুমি এত সুখ রাখছো। এটা কি আনছেন? তারেক যে বাজার থেকে এত বড় একটা মাছ নিয়ে এসে কি করছেন আপনি? কাইটটা পিসগুলো দিয়ে এমন এমন হয়ে গেছে। কিছু কইলেই মুখটা গোমরা করে রাখেন। মাছের চেহারা তো আপনার মতো গোমরা হয়ে রয়েছে। সারাদিন মুসিগিরি করে তো আপনার পেট ভরতো না। পেট ভরে খাওয়ার একটা ব্যবস্থা হইলো, এই কাজটাকে গুরুত্ব দিবেন না। এইভাবে করলে তো চাকরি থাকবে না, থাকবে না, থাকবে না, চাকরি থাকবে না। ও মা, কি এলো আপনার আবার? কোনো কথা কওয়া যায় না, কোনো কিছু কওয়া যায় না, চোখের কিনারে পানি চলে আসে, তাই না? আর দেখাতে আমি আর বাঁচি না। আমার তো বয়স হয়েছে, আমি এখন চোখে কম দেখি, তাই কাটতে যাই উল্টা পাল্টা হয়ে গেছে। আপনি যখন পরের বার মাছ আনবেন, আমি ঠিক করে কাটবো আর নষ্ট করবো না। বাহ, দারুণ বলছেন। এইবারের মতো মাফ করে দেবো। আবার মাছ নিয়ে আসবো, আবার মশলা মাখায় রান্না করবেন। মাছ কি মাগনা আসে? মশলা মাগনা আসে? ঠিক তরকারি রান্না করছেন না গ্যাস্ট্রিকের বড়ি রান্না করছেন? কাজটা একটু মনোযোগ দিয়ে করেন। যাদের কারণে আপনি পেট ভরে খাইতে পারবেন, তাদের কাজটা একটু মনোযোগ দিয়ে করা উচিত। মাছের চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি তো রাগ করে আসেনি, মাছটাও আমার দিকে রাগ করে আছে। ভদ্রলোকেরা ভদ্র ভাষায় অপমান করে। আপনার আবার অপমান বোধ আছে? এই, আপনি কোন সাহসে এত বড় বড় কথা বলতেছেন? কাজের মহিলা মতন থাকবেন, কিন্তু আপনি এমন কোন লাট সাহেবের বেটি হয়ে যান নাই যে আপনারা কিছু বলা যাবে না, আপনি বলে মুখে মুখে তর্ক করবেন। আর যদি লাট সাহেবের বেটি হয়েও থাকেন, বাসায় কাজ করেন কেন? আমার ভুল হয়ে গেছে। আপনাদের ফকিন্নি স্বভাবের মানুষগুলো না, এটাই দোষ। সহজে তো স্বীকার করেন না, শেষে যা স্বীকার করেন যে এটা আপনারই ভুল। কথা যা বলি মনে হয় না একটু আপনার কানে যায়। আচ্ছা, মানুষের এত বেহায়া হওয়া কি উচিত? আমি কি আবার মানুষ নাকি? কেন নিজের কি অমানুষ ভাবেন নাকি? আপনি যদি অমানুষী হন, তর্ক কেন করেন?
অমানুষ হলে ভদ্র মতন কথা বলতে শিখবেন। এই মহিলা এগুলো ধুয়ে দেন, চোখ কান খুললা কাজ করবেন। আমি কিন্তু কইয়া কইয়া কাজ করতে পারবো না। নামাজটা পড়ে দিয়ে দেই। ও এখন তো আমি কিছু কইলেই কইবেন যে আমি নামাজ পড়তে দেই না। নামাজের কথা বললা যে আপনি কাজে ফাঁকি দেন, এগুলো কি আমি বুঝি না? ভণ্ড মহিলা, আপনার উপর তো আল্লাহ গজব ফালাইব। আমি তো কাজ করব না কই নাই, শুধু নামাজটা পড়ে তারপর দিয়ে দেই। মহিলা কত গারামি করেন কেন? আচ্ছা আচ্ছা দিতেছি। আপনি দুইলে দোন, না দুলে না দোন, আমি আপনার পা ধরে কমবো না, আপনি আমার কাপড়গুলো দিয়ে দোন। বাংলাদেশে না কাজের মহিলা অভাব নেই। আমি সব কাজ করে দেবো, খামা খারাপ করো না। আমি খামা খারাপ করি? আপনি আমার বাড়িতে এসে এক সপ্তাহ আর নেই, আপনি আমার দোষ ধরা শুরু করছেন। বুঝছি আজকে আসুক তারিখ বাড়িতে কয়েকটা গলা ধাক্কা যখন খাওয়াবো না, তখন আপনার শিক্ষা হইব। ভালো, এত কথার দরকার নেই, আমি ধুয়ে দিতেছি, আমি এখনই ধুয়ে দিতেছি। একদম চুপ করে, আমার সামনে নেতা কান্দা কানবেন না। এইগুলা ধোয়া শেষ কইরা বাজারে যাইবেন। কিরে ফকিন্নি, এই বাজার এত বাজারলে কই যাস? চুরি করছিস নাকি? কেন চুরি করবো কেন? অবশ্য তোর চুরি করার যোগ্যতাও নাই। তা এখন কেমন লাগে স্বামী সংসার করতে যাইয়া মান সম্মান সবই হারাইলি, এখন তো কাজের বুয়াগিরি করস? আরে আমার না তোর লেগে মায়া হয় রে। আপনার না এত মায়া দেখাইতে হইব না আমার লেগা। আরে মায়া দেখান লাগে না, মায়া আইসা যায়। আচ্ছা এগুলা কি ওই যে বাসায় কাম করস, মানে আমার মায়া জামাইয়ের বাসার বাজার? হ্যাঁ। গুড। তুই যখন আমারে ডিনাই করছিলি তখন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম তরে আমি জ্বালামো। আমার মায়ারে ওইখানে বিয়া দিছি এই লেগা যাতে প্রত্যেক দিন দেখা হয় আর আমি তোরে জ্বালাইতে পারি। আরে এখন তো তুই আমার মায়ার বাসায় কাম করস। আমি কাজ করি, চুরি করি না, প্রতারণা করি না, লম্পটগিরি করি না তোর মতো। তুই কোন করস এটা আমার জানা দরকার নাই। আমি চাই তুই একদিন আমার পায়ে ধরে জনসমক্ষে ক্ষমা চাইবি। যতদিন তোরে আমার পায়ের কাছে না আনতে পারছি ততদিন তোরে জ্বালায় মারো। একটা অসভ্য লোকের কাছে আমি মাথা নত করবো না, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি, শান্তি। চুপ! আমারে বদমাশ বলার সাহস কই পাস তুই? যৌবনে প্রেম আসছিল দেখা এখনো তুমি এলাকায় ঘুরতাছ, কবেই ভ্যানিশ করে দিতাম। তুই বদমাশগিরি করবে, আমি তোর ছাড়ে দেবো। আজকের পর থেকে তুই যদি আমার ডিস্টার্ব করিস, আমি কিন্তু তোর ছাড়বো না, তোর খবর আছে। চুপ! রাজনীতিবিদদের মতো বক্তৃতা করস না, তোর বক্তৃতা শোনার আমার সময় নাই। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। ওই মুসি আলীর সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, আমারে অপমান করছে। কেন কি হইছে? ওই মুচিয়ালি এত বড় সাহস তোমার অপমান করছে? কারণ আমি তোর বাপ, সে তোরে পছন্দ করে না, তাই আমারও পছন্দ করে না। আব্বা তুমি একদম টেনশন করো না,
তুমি আমার কইছো না, ব্যাপারটা আমি দেখতেছি। ওর এত বড় সাহস কোথার থেকে আসে? ও আমার বাপের লগে বেয়াদবি করে, ও আমার বাপের অপমান করে। কলজেটাই আমি সিরালাম। দাঁড়াও, বোঝাবুঝির কিছু নাই, সে এখন বাড়ি যাইতেছে। তুই কিচ্ছু বুঝতে দিবি না, তুই যে জানো সেটা বোঝালে না বুঝি তার কামের উসিলায় সুতা কইরা তার এমন মাইট দিবি মানে চিল্লাইয়ে ওঠে, ঠিক আছে? কি রান্ধেন? ঠিক মতো তো কোনো কাজ কাম করতেই পারেন না। ডানে করলে বামে যান, বামে করলে ডানে যান। কই উড়ান ঝাড়ু দিতে আপনি যান ঘর ঝাড়ু, কই বাজারে যাইতে আপনি যান ঘুরতে। কইয়া 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 কই আপনার প্রত্যেকটা কাজ করা লাগে। আপনার মনে থাকে না আপনার কোনটার পর কোনটা করতে হইব? সবকিছু কেন আমরা বলে দিতে হইব? যাও দেখি কি রাঁধছেন। তোরা কেন তো ঝাল কেন? দুনিয়া লবণ দিয়ে ভরে রাখছেন। আমি তো ঝাল লবণ কমাইয়ে দিছি। আচ্ছা, আবার রান্নার সময় কমাই দিমুনি। আপনি কিভাবে কমাইবেন? তরকারিতে তো স্বাদই হয় নাই। আমি কি করব? আপনার উত্তম উত্তম দেওয়া দরকার, তাইলে বুঝবেন আপনার কি করা উচিত। এটা আপনি কি কইতাছেন? আমার মনে থাকবো এরপর থেকে ঝাল লবণ তেল সব কম দিয়ে রাখবো। তোর আমি রাখবোই না। তুই ঠিক মতো রুটিও বেলতে পারছিস না। তোর বাজারে যদি পাঠাই তোরা কোনো খবর থাকে না। তুই কাপড় চুপড়টাও ঠিক মতন ধুইতে পারস না। আর রান্দার কথা আর বললামই না। রানতে গেলে দুনিয়ার জাল দিয়া থস, আর নাহলে কোনো স্বাদই হয় না। তোরা রাখবো কেন আমি? তোরা আমি একদমই রাখবো না। আপনি হুদায় আমার উপর রাগ করতেছেন। ও, আমি হুদাই রাগ দেখাই না? হুদাই রাগ দেখাই? তোরে তোরে কিছু করলে তুই খালি আমার মুখে মুখে তর্ক করস। তোর একটা শিক্ষা দিচ্ছি। ওমা 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 গো মা গো মা ওমা ওমা। কিছু হয় না, কিছু হয় না। কিছু না হলেও কি এত জোরে চিৎকার দেয়? কইলাম তো কিচ্ছু হয় নাই। মিঠি, তোমার কি হয়েছে? খুচুন দিয়া স্যাক দিছি। মানুষ না মানুষ, এইভাবে একটা মানুষের শেখা দেয়? তোমার হঠাৎ করে এত দরদ উঠলো কেন? কাজ না পারলে তো স্যাকা দিমুই। একদম চুপ কর। তুই আর তোর বাপ দুইটাই অমানুষ। তোদের পাল্লায় প্রায় আমিও মানুষ হয়েছি। যা হেলাচ্ছা। আমি ভুল করছি, আপনি আমার ক্ষমা করে দেন। আপনার কাজকর্মে বাধা দিছি, অনেক কষ্ট দিছি, আপনার মুসির বাক্স ফালাই দেওয়া হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি না যে এইভাবে জালিমের মতো অত্যাচার করবে। আমি আপনার কাছে আবারও ক্ষমা চাই। আপনি আমার কাছে মাপ চান কেন? আমার তো কোনো অভিযোগ নেই। আল্লাহ আমার কপালে যা রাখছে তা আমি মাইনে নিয়েছি। আল্লাহ আমার কপালে সুখ দেয় নাই। আমার লেখা যখন সুখ লিখতে গেছিল, আল্লাহর কলমের কালি শেষ হয়ে গেছিল। আমি মাইনা নিছি। আমি মায়ের বাড়ির থেকে জন্মাইছি দুঃখ লইয়া। আপনার কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছেও কোনো অভিযোগ নাই। আল্লাহ, তুমি যেমনি চাও আমার রাহো। আমি তো দুনিয়াতে সুখ নিয়ে আসি নাই, দুঃখ লইয়া আইছি। আরে আমি যে বাইসা আছি এটাই তো বড় সুখ, কিন্তু আমি আল্লাহর কাছে এই সুখটাও চাই না। মানছে মানছে আমার এই অবস্থা দেখে কয় আল্লাহ নাকি আমার পরীক্ষা নেয়। আল্লাহ গো, আর কত পরীক্ষা নিবা, আর কত পরীক্ষা নিবা? পরীক্ষা দিতে 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 আমি ব্যানিশ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। আমি আর ভাবতেছি না গো আল্লাহ, আমি আর পরীক্ষা দিতে পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি আমার উঠে লইয়া যাও, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ
আমারে তুমি লইয়া যাও, আমারে তুমি লইয়া যাও। এখনো মন খারাপ করে আছি, সরি, আসলে নিতে পারি না। কি নিতে পারো নাই? কাজের লোক তো কাজের লোক, কি কাজের লোক লেগে তোমার তো দরদ উতলে উঠছে কি লেগা? তুমি কাজের লোকের সামনে আমার গায়ে হাত তুলছো। তুমি যেইভাবে তারে গরম খুন্তি দিয়ে শেখা দিছো, ওটা দেখলে যে কারো মাথা গরম হয়ে যেত। সে কাজ করে ঠিক আছে, তার বিষয়টাও তো মানবিকভাবে দেখা যেত। আমার বাপের টাকে ফুটানি করো, ভাত পাইতা না পোলাও খাও, তুমি আবার আমার মানবতা শিখাইতেইছো, তাও আবার থাপ্পড় মাইরা। অন্যায় করাটা বড় অন্যায় না, অন্যায় বোধ না থাকাটা বড় অন্যায়। নিজের অন্যায়টা নিজে বুঝতে না পারাটাই সমস্যা। তোমার গিল্টি ফিল হয় না? না, কিসের গিল্টি ফিল? আমার কোনো গিল্টি ফিল হয় না। আরেকটা মার। থামোস কেন মার? তুই তো বলেই ফেলছস, গলায় দড়ি দিয়া তোরে কিন্তু ফাঁসাবো। আমার বাপে এখনো মরে নাই, বাচ্চা আছে। আপনি এনে কি করতেছেন? আপনি তো বড়লোক ঘরে বিয়ে করছেন, বড়লোকের জামাই। আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা দরজার সামনে আপনি কি করেন? আমি আসবো না। কি হয়েছে তোমার? কিছু না। মন মরা হয়ে বসে আছে, বল আমারে। কিছু হয় না, বললাম না। তোমার চেহারা দেখে তো মনে হয় না যে কিছু হয়নি। আমারে কইব না, এটা কইলি তো। যাও ঘুমাও, আমি আসছি। কইব না কি হইছে? করে কমনে। খালি তেজ দেখাই থাকতে বললা, তেজটা আমার লগে খালি দেখাইলা।
কিরে মা, তুই কাজ করতেছস? মুচিয়ালি কই? নাই। নাই মানে? ও কি তো গানে কাম করে না হনার? না। না মানে? ওরে দিয়ে তোকে বাসায় কাম করামু, আমি জুতা পালিশ করামু, এর জন্য যা যা লাগে সব আমি করছি, তারপর কাম করে না হারে। যা মা, তুই যা, রেডি হ, তোর নিয়ে যাবো। কই যাবি তুই? তোর এত বড় স্পর্ধা! আপনি এই বাড়িতে আইছেন কেন? মেয়ের কান বাড়ি করতে? কান ভারী, কান ভারী! আরে আমার মেয়ে যে তোর সাথে সংসার করতেছে, এটা তোর ভাগ্য। আমার মায়ের গায়ে হাত তুলছিস তুই কোন সাহসে? কোন সাহসে? আমার স্ত্রী কোথায় যাবে কোথায় যাবে না সেই সিদ্ধান্ত আমার। বের হন, আমার বাড়ি থেকে বের হন। মুচির বাচ্চা, তুই আমার বাপরে গায়ে হাত তুলছস কেন? কারণ আমি মুচির বাচ্চা। তুই গরম খুন্তি দিয়ে আমার মায়ের গায়ে ছেঁকা দিছস, ওই জন্য তোর বাপের গালে আমি থাপ্পড় বসাই দিছি। এখন তুই আমার সাথে যাবি, মাপ চাবি। না, আমি মাপ চামু না। তুই মাপ চাবি, সাথে আমিও মাপ চাবো। দিনের পর দিন এই মানুষটার উপর আমরা যে পরিমাণ অত্যাচার করছি, আমাদের ধ্বংসের জন্য এই মানুষটার অভিশাপই যথেষ্ট। উনি হয়তো আমার মা বলে এতদিন একটা অভিশাপের বাক্য উচ্চারণ করে নাই। উপর আলা তো দেখছি। তুই এখন আমার সাথে যাবি, মাপ চাবি। না, ও মাপ চাইবো না। আমি আমার মেয়ের আর এখানে এক মুহূর্ত রাখুম না। পিডানি শুরু করলে বাপের নাম ভুলে যাবে। চল, তুই চল আমার সাথে। না, আমি আমার বাপের সাথে যাব। আমি আর তোর সংসার করব না। ফকিন্নির বাচ্চা, তোর কি আসিল? আমি তোর এই পর্যন্ত আইনা দিছি, আর তুই এখন আমার মায়ের গায়ে হাত তুলো? এতদিন পর তোমার মা গজাইছে, কই ছিল তোমার মাতৃভক্তি? এতদিন তোর কুপরামর্শ কোনো বিবেচনা ছাড়াই বিশ্বাস করছি। আরে তুই তো আমার মার আগে থেকেই শত্রু ছিলি, এই জন্য দিনের পর দিন আমার কুপরামর্শ দিছস। তুই আর তোর মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। বের হ, যা, তোর মেয়ে নিয়ে যা, বের হ। আয় মা। আম্মা, ওঠো। তুমি কালকে রাগ করে চলে আসার পর থেকে কিচ্ছু খাও নাই। আমার মনে হয় সারা রাত ঘুমাইতেও পারো নাই। বিশ্বাস করো আম্মা, আমিও কালকে থেকে সারা রাত ঘুমাইতে পারি না। কখন যে মানুষ থেকে পিশাচ হয়ে গেছি টেরই পাইনি। আমার তো এখন তোমার কাছে মাপ চাওয়ার যোগ্যতাও নাই, তারপরেও মাপ চাই। একজন সন্তান হিসেবে আমার যে কর্তব্য পালন করা উচিত ছিল, আমি সেটা করতে পারি না। তাই বলে তুমি অভিমান করে থাকবা? আর কত অভিমান করবা? ওঠো। আম্মা, আম্মা, আম্মা।